লাগো ক্যামেরাটা, ঠিক আছে। মাঠপাড়া বেরিয়া পুকুর। হ্যাঁ, তো আপনার নাম কি? বিকাশ মন্ডল। আপনাদের থানা? জেলা? মুর্শিদাবাদ। তাই এই এই জায়গাতে আমাকে কল করেছিলেন, এই সাপ আছে এখানে এই বস্তার তলে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো করেছেন। একবারে জনবহুল এরিয়া, বাবা সকল সব দেখতে পাচ্ছেন। একটি মারাত্মক এখানে সাপ আছে, তবে সাপটি উদ্ধারের কাজ পর্ব শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই কাজটি হচ্ছে খুব রিস্কি মারাত্মক কাজ। মাঝারি সাইজের একটি আপনার চন্দ্রমা ভালো করে জুম করে লাও, এখানে সাপলা 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 দিতে থাকো। এটা দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থায় বাঁচে, একবারে কুণ্ডলি পাকিয়ে। এ মারাত্মক সাপ। আপনারা যে এটা গেলে আপনারা কোনো খেলা করেননি বা যাও মানে কোনো ঝুঁকি নেননি, খুব ভালো কাজ করেছেন। এই যে আমি ডেকে নিয়েছিলেন, আমি খুব মানে কাজটাকে সুস্থভাবে করব যাতে আপনাদের খুব সুবিধা হয়। তাই দেখতে থাকুন, বিলম্বনা করবো না। মারাত্মক সাপ, এটা খুব ভয়ঙ্কর, আপনারা জানেন। রাসেল ভাইপার বা এটাকে চন্দ্রবোড়া বলা হয়। দেখতে থাকুন আপনারা, সাপটিকে আমি রেস্কিউ করছি। হ্যাঁ, দেখতে থাকুন আপনারা, খুব সাবধান। হ্যাঁ, দেখতে থাকুন আপনারা, খুব সাবধান। হ্যাঁ, আপনারা দূরে সরে যান। দেখেছেন, খুব অ্যাগ্রেসিভ, মানে মারাত্মক ভাবে কামড় দেয়, কিন্তু আবার খুব শান্তশিষ্ট। কিন্তু এ যা ফার্স্ট কামড় দিতে পারে, এর মতো কামড় দিতে কেউ পারে না। আমরা সাপটি গেলে বেশি করবো না, খুব ভয়ঙ্কর সাপ। আমরা ফটোবন্দি করবো। ফটোটা খাড়া করবো মা। না, তোমাকে ধরতে হবে না। খুব মারাত্মক সাপ, ওকে নিয়ে কোনো খেলা করা যাবে না। হ্যাঁ, দেখুন সাপটিকে ফটোবন্দি করে নিচ্ছি আমরা। ক্যামেরাটা ঘুরিয়ে দাও সব দিকে, আপনারা লাইটটা মারুন যেন আমার চেহারাটা আছে। সে মুখে মারেন না, সাইডে মারবেন যেন আমার দিকটা আছে। তাই দেখতে থাকুন আপনারা, এ খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ। তবে যা হোক, সাপটিকে আগে ফটোবন্দি করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই সাপকে নিয়ে কোনো সময় আপনারা ই করবেন না, খুব ভয়ঙ্কর সাপ। হ্যাঁ, তাই এ হচ্ছে, এবার ভালো লাইট জ্বলছে না এখানে গো। তো যা হোক, এই সাপটি হচ্ছে রাসেল ভাইপার। দেখছেন তো, দেখে মনে হচ্ছে একবার শান্তশিষ্ট পড়েছিল, কিন্তু কত অ্যাগ্রেসিভ দেখেছেন, কাঁচা কাজ কামড় দিয়ে দিবে। এই সাপটি এত মানে ভয়ঙ্কর সাপ, এই সাপে যদি কামড় দেয় তো আপনার দেহের যে ব্লাডের যে রক্তের যে কণিকাগুলো ভেঙে একদম চুর করে দিবে, একদম জলের মতো করে দিবে। দেহের আপনার যেসব ছিদ্র ইন্দ্রগুলো আছে, যেগুলো চোখ নাক মুখ ইত্যাদি আরো সমস্ত আছে, সেগুলো যে অটোমেটিক ব্লিডিং হতে থাকবে। আপনারা কিডনি ফেলোয়ার হয়ে আপনাদের মৃত্যু ঘটবে। কিন্তু তাই আপনারা এই ধারণার, যদি সাপে যে কোনো সাপে যদি কামড় দেয়, আপনারা সাথে সাথে হসপিটাল যাবেন, সেটা হচ্ছে 100 মিনিটের মধ্যে। তাও যাবেন কি করে? আপনারা ওই মোটর সাইকেল বা 4 চাকাতে যাবেন, খুব দৌড়াদৌড়ি জার্কিং করে যাবেন না, এবং বাঁধন দিবেন না। বাঁধন দিলে আপনার মানে যে কোনো রঙ্গহানি হতে পারে। এই হাতে যদি কামড় দেয়, আপনি এখান থেকে বেঁধে দিলেন, বেঁধে দেওয়ার পরে কি হবে, এগুলো না আপনার বিষক্রিয়া এখান থেকে কাটা পড়ে যেতে পারে, বেঁচে যাবেন জীবনে, কিন্তু আমরা রঙ্গহানি হয়ে যেতে পারে। তাই আপনারা কোনো ওঝাগনির খপ্পরে পড়বেন না। আপনারা পড়তে গেলে জীবনটা একদম শেষ হয়ে যাবে। আপনারা ভুল করিয়া যাবেন না, হসপিটালে যাবেন। নিকটবর্তী এলাকায় যেখানে আপনার আছে, আপনার অ্যান্টিভেনাম আছে, সেসব হসপিটালে যাবেন। তবে আমাদের যে কেন্দ্র বা রাজ্য সরকারের খুব ভালো স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেখানে আপনারা যে কোনো হসপিটালে গেলে অ্যান্টিভেনাম পাবেন। ওখানে গেলে আপনি নিশ্চিত বেঁচে যাবেন, কোনো ভয় নাই। সাপে কাটা রোগীর সঙ্গে সুস্থভাবে ব্যবহার করুন। আপনাকে সাপে কামড় দিয়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, মনোবল সবসময় বাড়াতে থাকবেন, তাহলে সে রোগী অবশ্যই বেঁচে যাবে। মানুষ সাপে যদি কামড় দেয়, মানুষ আতঙ্কিত হয়ে আপনার স্ট্রোকে মারা যায়। তাই আপনারা এই জিনিসটা সবসময় ফলো রাখবেন, কোন ওঝাগনির খপ্পরে পড়বেন না। তাই আমি ডাক্তার আসারুল্লাহ কাদরি, আমার চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান। তাই আমি ব্লক প্রশাসন বা আপনার প্রশাসনের কাছে একটা অনুরোধ চাইছি, জোড়হাত করে প্রশাসন থেকে এই এলাকা ভিত্তিক ওনারা যদি এরকম করে একটা ক্যাম্প করে, তাহলে মানুষ আরো সচেতন হবে, এবং আপনার এ ধরনের ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীদেরও জীবন বাঁচবে। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে প্লিজ ফটে। বন্ধুরা, বাবা সকল দেখতে থাকুন। জিয়াঙ্গাস থানা এলাকার চণ্ডীপুর গ্রাম থেকে একটি
চন্দ্রবোড়া সাপ বা রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। সে সাপটিকে আমরা মুর্শিদাবাদ বন দপ্তর বিভাগ আধিকারিকদের হাতে তুলে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। এই সাপগুলো মারাত্মক ভয়ঙ্কর সাপ, তাই আমরা লোকালয়ে না ছেড়ে এই সাপগুলোকে বন দপ্তর বিভাগে ওনাদের কাছে দিয়ে দিই, ওনারা যত্ন সহকারে রাখেন। তাই যে কোনো অবলা প্রাণী উদ্ধারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। যেমন সাপ, কুকুর, বিড়াল, শিয়াল যে কোনো যদি ক্ষত অসুস্থ হয়ে যদি থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে ওনাদের চিকিৎসা দেওয়ার পরে মূল স্রোতে ছেড়ে দেওয়া হবে বা বন দপ্তর আধিকারিকদের হাতে আমরা তুলে দেব। দেখতে থাকুন আপনারা। আপনাদের একটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি কল করলে একটা জীবন বেঁচে যাবে। আপনারা সাপ যা বন্যপ্রাণী, এরা পৃথিবীর ভারসাম্য, এনাদেরকে বাঁচাইতে হবে। অবলা প্রাণীদের অবশ্যই বাঁচান আপনারা, বাঁচাইলে তাদের একটা জীবনও বাঁচবে এবং মানুষের সাপেদের বিষ থেকে মানুষের জীবনও বাঁচবে। তাই দেখতে থাকুন, সাপটি কোটোবন্দি করছে বন দপ্তর বিভাগের আধিকারিকরা। দেখুন সাপটি খুব ছটফট করছে, ও বাক্সর মধ্যে ঢুকতে চাইছে না। দেখতে থাকুন, সাপটি কোটোবন্দি হয়ে গেল। আমাদের এই ধারণার ইনফরমেশন বা ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করুন। আমার নাম ডাক্তার আসারুল হক কাদরি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা অন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা। জয় হিন্দ, বন্দে।